ইব্রাহিম, মুসা, ঈসা, তোমরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপর আমি যে নির্দেশ দিয়েছি আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনটা দিয়েছেন এই দিনটা নবীদেরকে কায়েম করতে বলেছেন। প্রত্যেকটা নবীদের আগমনের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সমস্ত নবী রাসূলের মিশন ছিল, ভিশন ছিল, এই নির্দেশ ছিল দিন কায়েম করো, দিন কায়েম রাখো। এই দুটা অর্থই সঠিকভাবে মেনে নেওয়া যায়, কেননা যেখানে দিন কায়েম থাকে না সেখানে দিন কায়েম করতে হয়, আর যেখানে দিন কায়েম আছে সেখানে দিন কায়েম রাখার প্রচেষ্টা চালাতে হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় সমস্ত নবীদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছেন সে উদ্দেশ্যের নাম আকিমুদ দিন, দিন কায়েম করো। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নবীদের আগমনের উদ্দেশ্য কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তিনি সেই সত্তা যিনি তোমাকে সত্য সহকে দ্বীনুল হক দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তোমার কাজ হলো লিউযহিরাহু আলাদ-দীন, সমস্ত দুনিয়ায় যত বাতিল ধর্ম আছে, দিন জীবন ব্যবস্থা আছে, সেই সমস্ত দিনকে উল্টায় বাতিল করে তুমি দিন ইসলামকে কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। নবীদের মিশন ছিল এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে এই যে দিন ইসলাম কায়েম করার কথা বলেছেন, এই দিন যদি কায়েম থাকতো তাহলে আজ এই বাংলাদেশের মধ্যে বাউল সম্রাট আবুল সরকার আল্লাহর নিয়ে এত বড় বাজে মন্তব্য করতে পারতো না, ঠিক না বেঠিক? দিন কায়েম যদি থাকতো তাহলে অবশ্যই আল্লাহর নিয়ে, রসুলের নামে যে ব্যক্তি বাজে কথা বলবে, মন্তব্য করবে, উস্কানি দিবে, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে আল্লাহ কর্তৃক নির্ধারিত সাজা হয়ে যেত, ঠিক না বেঠিক? এই বাউল সরকার আল্লাহ নিয়ে যে মন্তব্য করেছেন, এই বাউলের পিছনে যে পুলিশগুলো তাকে গ্রেফতার করে নিয়ে গেল, দেখেন মুসলমান নামধারী বুদ্ধিজীবী, বুদ্ধির জোরে মাথায় চুল একটাও নাই, ফরহাদ আজাহার, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষেরা এই আবুল সরকারের মুক্তির জন্য স্লোগান দিচ্ছে। অথচ আবুল সরকার যে চারটা কথা বলেছেন, এই চারটা কথা আল্লাহ কখনো বলেন নাই। তিনি আল্লাহর কথার আগামাথা পায় না বলে। আল্লাহ কখনো বলে আল্লাহ কলম সৃষ্টি করেছেন, আল্লাহ কখনো বলে নূর সৃষ্টি করেছেন, আল্লাহ কখনো বলে আরশ সৃষ্টি করেছেন, আল্লাহ কখনো বলে পানি সৃষ্টি করেছেন। এই চারটা কথায় আল্লাহর নামে জঘন্য মিথ্যা কথা বলে, ঠিক না বেঠিক? আল্লাহ এগুলো বলেন নাই, কোনো হাদিস আপনি পাবেন না। আওয়ালাহু খালাকু মিন নূর, আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন, এটা মিথ্যা বানোয়াট হাদিস। আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন, এটাও মিথ্যা। অনেক মনীষীর, অনেক স্কলারদের অভিমত আল্লাহ আরশ বানিয়েছেন। আল্লাহ কোথাও বলেছেন আল্লাহ কলম বানিয়েছেন, কোনো হাদিসে আপনি এটা পাবেন না। তার মানে বাউল সরকার যে কথাগুলো বলেছে এগুলো সম্পূর্ণ আল্লাহর নামে ডাহা মিথ্যা কথা, ঠিক না বেঠিক? সম্পূর্ণ বানোয়াট। আর এর পক্ষে নিয়ে অনেক মানুষ তার মুক্তির দাবিতে মানববন্ধন করছে। এদের ঈমান আছে? চলে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বলেছেন আনাকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। দিন কায়েম যদি না থাকে তাহলে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকা যায় না। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম
মির রাব্বিক। জোরে বলে আল্লাহু আকবার। সূরা মাইদা 68 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে আহলে কিতাবগণ, কুল ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, তোমাদেরকে যাদের আমি কিতাব দিয়েছি, লাইলাস্তুম আলা শাইইন, তোমরা কিছুই নয় যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনের বিধান, তাওরাতের বিধান, ইনজিলের বিধান, ও মুহাম্মদ তোমার উপর যে কোরআন নাজিল হয়েছে এই বিধান যতক্ষণ পর্যন্ত কায়েম না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নও। জোরে বলো আল্লাহু আকবার। দিন কায়েম না হলে আল্লাহ বলছেন তোমরা ঈমানদার নয়, তোমরা কামেল নয়, তোমরা পীর নয়, তোমরা কিছু নয়, তোমাদের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিন কায়েম না হলে ইসলামের উপরে অটল থাকা যায় না, ইসলামকে পরিপূর্ণ আপনি কোনোদিনও মানতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যে পর্দার বিধান ফরজ করে দিয়েছেন, এই পর্দার বিধান আপনি মানতে পারবেন না। আপনি বাড়ি থেকে বের হয়ে যদি নামাজে আপনি আসতে চান, হাজারো মেয়েদের উলঙ্গ দৃশ্য আপনার চোখে ভাসবে। তার মানে মেয়েদের যে পোশাক, হাদিসে এসেছে মেয়েদের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা ছাড়া সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ। আর ছেলেদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। একজন পুরুষ যদি হাঁটু আলগা করে কোনো অফিসে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চায়, তাহলে ওকে কি ঢুকতে দেওয়া হয়? ওরে অ্যাবনর্মাল মেন্টাল হাসপাতালে পাঠাবে যে তুই পাগল হয়ে গিয়েছিস। কিন্তু দেখেন একই নিয়ম কোনো মেয়ে যদি আদালতে